হাই ফ্রেন্ড, আমরা একটা নতুন ভিডিও করার চেষ্টা করছি। আজকে দুপুরবেলা মনে হলো যে ভালো লাগছে না বাড়িতে, মনটা কেমন একটা চঞ্চল লাগছিলো। বললাম যাই একটু খেয়েও আসি, ঘুরেও আসি, ঘুরলে হয়তো ভালো লাগবে। তাই জন্য আমরা চলে গেলাম রানাঘাটে বিরিয়ানি খেতে। আজকে আমার হাজব্যান্ডও বাড়ি ছিল, বললাম চলো খেয়ে আসি। আর ও বললেই বলে হ্যাঁ চলো যাই। মাঝে মাঝে এরকম যাই, খাওয়া দাওয়া করে আসি দুপুরবেলা, ভালো লাগে না। প্রচণ্ড রোদ, গরমও ছিল, ভাবছিলাম যে কেন এলাম, আজকে অন্য দিন এলে ভালো হতো, তাও এলাম। আর এটা ফার্স্ট একটা রাস্তা বেরিয়ে একটা ফার্স্ট ভিডিও, পারি না করতে, কিন্তু সবাইকে দেখে না তো খুব ইচ্ছা হয় যে যদি এরকম ভিডিও করতাম, সবার ভিডিও দেখি এত ভালো লাগে, কিন্তু পারি না বলে না আর করা হয় না। আবার একটু লজ্জা লজ্জাও লাগে, হ্যাঁ এরকম রাস্তায় ভিডিও করবো সবাই দেখবে। আর আমরা তো সেরকম না, কীভাবে ভিডিও করতে হয়, এডিট করতে হয় অত কিছু জানি না। রিলস ভিডিও ছাড়ি, রিলসটা করি গানের মাধ্যমে, সেটা হয়ে যায়, কিন্তু ভিডিও এরকম করি না। তা আজকে প্রথম করলাম, চেষ্টা করলাম ভিডিও করার। তোমরা দেখো, ভালো না লাগলেও দেখো, এইটুকুনি বলবো। আর আজকে আমরা যাচ্ছি রানাঘাটে বিরিয়ানি খেতে। দেখো জায়গাগুলো কত সুন্দর, তোমাদের ভিউগুলো একটু দেখাচ্ছি। অনেকেই তোমাদের কার কোথায় বাড়ি তো জানি না, রানাঘাটটা হয়তো আশা করি সবাই চিনবে। রানাঘাটে একটা দোকান আছে, ভীষণ ভালো দোকান, বিরিয়ানি খেতে ভালো লাগে। এই দেখো, এটা একটা মন্দির, এটা একটা জহরাকালী মায়ের মন্দির, ভীষণ জাগ্রত, যেতে যেতেই পড়ে। এটা হলো, এই জায়গাটা হলো নোকারি থেকে একটুখানি সামান্য একটুখানি গেলেই এই মন্দিরটা পড়বে। তোমরা যারা জানো তো জানোই, রানাঘাটে বাড়ির সবাই জানো। চলে এলাম বলতে বলতে বিরিয়ানির দোকানে। এবার এসে একটু খাওয়ানো তো আর ভিডিও করতে পারিনি দোকানে, তাই একটু জাস্ট বিরিয়ানিটা দেখালাম তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। একটা পাতা নিয়েছি, কেন মাংসটা আলাদা রাখবো সেই কারণে।